জুই জুই ও কি বলছে? ডিভোর্স ডিভোর্স, হ্যাঁ? মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ। ও যে বিচ্ছেদের কাগজে সই করে দিয়ে এসেছে। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই, এসব তুই কি বলছিস? এসব তুই কি বলছিস? বল যে এসব সত্যি নয়, এসব সত্যি নয়। অগ্নির ওপর অভিমান করে তুই, অগ্নির ওপর অভিমান করে তুই এসব কথা বলছিস। বল বল দিদি ভাই, বল। হ্যাঁ, এসব সত্যি নয়, বল। না 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 না, ও কি করে করলো? এভাবে নিজের ক্ষতি কেউ করতে পারে? কেউ কখনো করতে পারে? এরকম করলে ব্যাপারটা সমাধান হবে কি করে? না না, সমাধান কি করে হবে? ও যদি সই করে দিয়ে আসে তাহলে সমাধান কি করে হবে? ও কি করে পারলো? ও কি করে পারলো রে? ও তো আমার কাছে মানুষ হয়েছে, আমার কাছে মানুষ হয়েছে। ও তো অপু সৈকতের মেয়ে। ও ও কি করে পারলো? না না, ও কি করে পারলো? দিদি ভাই, দিদি ভাই, বল এসব সত্যি নয়। দিদি ভাই, তুই অভিমান করে এসব কথা বলেছিস। বল দিদি ভাই, এসব সত্যি নয়, এসব সত্যি নয়। দিদি ভাই, বৌদি, আমার মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে। ঠিক নেই, ঠিক নেই, পরিস্থিতি ঠিক নেই। ঠিক হচ্ছে, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, একটু পাখাটা জ্বালিয়ে দাও। ডাক্তার কেন? কি হলো? ডাক্তার কেন? কি হয়েছে? কি করে? দাদি ভাও, দাদি ভাও, আমি যাচ্ছি। তুমি এরকম করছো কেন? শান্ত হন বাবা, আপনি শান্ত হন। কি হয়েছে? দিদি ভাই, বল দিদি ভাই, বল। ও কেন বলতে পারছে না? ও কেন চুপ করে আছে? কেন বলছিস না দিদি ভাই? আমায় ক্ষমা করো। কি করে দিদি ভাই? তুই কি করে পারলি দিদি ভাই? কি করে পারলি? আমি অনেক লড়াই করেছি দাদু ভাই, বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। কি করে পারলি? ওইবা কি করতো? তখন তো পরিস্থিতি ওর বিপক্ষে ছিল, ওর কিছু করারও ছিল না তখন। আর ভুল করে ওর ঠিকুজির জায়গায় মেঘলার ঠিকুজি মিলিয়ে ওকে অগ্নির বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তাতে ওর কোনো দোষ ছিল না, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা ওরাই বা কেন এটা মানবে বলুন? আর তারপর কলেজে অনির সাথে ওর সম্পর্কের কথাটা এটা জানাজানি হয়ে যাওয়ার পর তো ওর কিছুই করার ছিল না ডিভোর্স দেওয়া ছাড়া। কাকিমণি, তুমি চুপ করো। ওইসব প্রেম ঠেম না আমি বুঝি না ঠাম্মি, যত সব বোগাস বোরিং ব্যাপার স্যাপার। আমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আজকে মন্দিরে যেটা ঘটলো সেটা কি? মন্দিরে কোন আরে আমি এই ব্যাপার ওয়েট তোমার কি মনে হয় ওই দিভাইয়ের শাড়িতে আমি? মেঘলা, আমার চুলগুলো কিন্তু হাওয়ায় সাদা হয়নি। সে যেভাবেই হোক না কেন ঠাম্মি, এই তোমার সাদা চুলগুলো থেকে কি বোঝা যায় বলো তো? যে তোমার বয়স হয়েছে, আর তার জন্য সমস্ত কথা তোমার মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ, তাই যায়। কিন্তু মেঘলা, আয়ুষের বিয়ের পর থেকে তোর অদ্ভুত আচরণ লক্ষ্য করছি, যেটার মাথা মুন্ড আমি বুঝতে পারছি না। এতদিন বলতিস তুই অনিরুদ্ধকে ভালোবাসিস, আর আজ বলছিস ঠাম্মি তুমিও না। মেঘলা, সবকিছুকে হেসে উড়িয়ে দিস না, তাতে তুই নিজের জীবনটাকে বেশি জটিল করে ফেলছিস। আচ্ছা, তুমি কি শুনলে খুশি হবে বলো তো? আমি অগ্নিকে ভালোবাসি না বাসি না? এখন নাম ধরেও ডাকতে শুরু করে দিয়েছিস। মেঘলা, আমার কথা শোন, যদি ভালো চাস এসব এখন ছাড়। আমি দৌড়ে আছি তোমায় কে বল? আর তাছাড়া জিজু আমার থেকে অত বড় একটা লোক, আমি প্লিজ নো ওয়ে। তাহলে তুই আয়ুষের সংসারটা ভাঙছিস কেন? আমি তো শুধু ভাঙছি, ও তো কোনোদিন আমাদের করতেই দেয়নি। কি পাগলের প্রলাপ বকছিস মেঘলা? এমন করে বলছো যেন তুমি কিচ্ছু জানো না। শোনো ঠাম্মি, এখন আমার একটাই টার্গেট, যে আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছে, যে আমাকে প্রতিটা মুহূর্তে কষ্ট দিয়েছে, তাকে
আমাকে তো চোখের জল ফেলতেই হবে। মেঘলা তাই বলে আয়ুষীকে তুই? শোনো ঠাম্মি, সবসময় অত আয়ুষী আয়ুষী করো না তো। তুমি কত ওকে ভালোবাসো আমার জানা আছে। মেঘলা আমি এখন এর শেষ না দেখে তো ছাড়বো না। মেঘলা আমার কথা শোন। বস বস আমার কাছে বস। শোন আমি আমি তোর জন্য খুব ভালো ছেলে দেখবো। আমি ময়ূকের সাথে কথা বলবো। আমি নিজে প্লিজ, তোমার সঙ্গে দেখছি এসব শেয়ার করে ভুল করলাম। মেঘলা মেঘলা তুই যদি কথাগুলো না বলতিস আরো ভুল করতিস। শোন মেঘলা, আমি আমি তোর খুব ভালো বিয়ে দেবো, রাজপুত্রের মতন বর আনবো। মেঘলা আমার যে তোকে নিয়ে অনেক স্বপ্ন, আমার সবকিছু ধূলিসাৎ করে দিস না মেঘলা। এমনি স্বপ্ন আমারও আছে। আমি দেখতে চাই আমার চোখের সামনে দিভাই মাটিতে আছড়ে পড়ে কাঁদছে। কেমন লাগছে? তো চিৎকার করছিলে কেন? কি হয়েছেটা কি? কি হয়েছে তুমি বুঝতে পারছো না কাকিমণি? দাদু ভাইয়ের এরকম অবস্থা, তার মধ্যে তুমি কি যাতা বলে যাচ্ছ? অজয় অজয় কি বললেন? ডাক্তার কি বললেন? এই ওষুধটা বাবাকে খাইয়ে দাও। এটা আমি খাই দেবো? আচ্ছা দে আমার হাতে। শুনছো? দেখো একটু হাঁ করো, একটু হাঁ করো না, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। হ্যাঁ হ্যাঁ, এই যা 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 আস্তে আস্তে যা যা। হ্যাঁ শুনছো? আমি কি কিছু ভুল বলেছি? এটা ঠিক ভুলের ব্যাপার নয় কাকিমণি। বাড়িতে সবার সামনে এগুলো বলার কি খুব দরকার ছিল? দেখো, আয়ুষী তার মনের মধ্যে সব কথা এতদিন আটকে রেখে গুমড়ে মরছিল। সেই জন্য আমি ভেবেছি যে ওকে একটা ধাক্কা দিলে সব কথার মন থেকে বেরিয়ে যাবে, ও একটু হালকা বোধ করবে। উর্মিলা, তুমি এখন মা বাবার সামনে এই কথাগুলো বলে ঠিক করেছো? এমনিতে আয়ুষীর কথা চিন্তা করে মায়ের রাতের ঘুম চলে গেছে। বাবার শরীরের এই অবস্থা, আমার তো ভয় করে উর্মিলা, যেন হিতের বিপরীত না হয়ে যায়। বৌদি, আর দেখো, এত বড় কথা, এটা কি সবার জানা উচিত ছিল না? আমি মানছি জানা উচিত ছিল, কিন্তু প্লিজ এই মুহূর্তে একটু চুপ করো। একবার দাদু ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখো। দাদু ভাইয়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। প্লিজ মামি, আমার এই অনুরোধটুকু রাখো। আমার তো কাজ শেষ হয়ে গেছে আয়ুষী। বোম দুটো ফেলা আমার কাজ ছিল, সেটা আমি যথাস্থানে যথাসময়ে ফেলে দিয়েছি। এখন তোমরা আগুনে জ্বলে মরবে নাকি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মরবে, সেটা তো তোমাদের ব্যাপার। কি হলো? কি হলো? উঠছো কেন? অজয় দেখ, এই দেখ আবার উঠে বসছে কেন? বাবা বাবা উঠছো কেন? বাবা তুমি উঠছো কেন? কি হলো? দিদি ভাই তুই কাঁদছিস? দিদি ভাই তুই কাঁদছিস? আমি কাঁদছি না দাদু ভাই, আমি ঠিক আছি। ঠিক থাকতেই হবে তোকে দিদি ভাই, তোকে ঠিক থাকতেই হবে। এত কষ্ট বুকে চেপে তুই যখন ঠিক আছিস, তোকে তো ঠিক থাকতেই হবে। দেখ, কত লোকে কত কথা বলে, ওসব কথা কানে নিবি না, একদম কানে নিবি না। দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই দেখ না, এই দেখ না, তোর দিম্মার আমাকে দেখ, আমাদের দেখ, আমাদের যে সম্পর্কটা এত বছর টিকে আছে, সে কেন? সে তো শুধু ওই ভালোবাসার জন্যে। তোদেরও তাই থাক, তোরাও তাই হবি। তুই নাচ জামাই তোরাও ঠিক এরকম থাকবি। ওসব শৈশাবুত কিচ্ছু না রে, ওসব শৈশাবুত কিচ্ছু না। আসল কথা হলো ভালোবাসা, বুঝলি? আসল কথা হলো ভালোবাসা, ভালোবাসা। বুড়ো বয়সে ভীমরতি, প্রেম ভালোবাসা আর কটা দিন যাক না,
তোমাদের প্রেমের আমি দফা রফা করে ছেড়ে দেবো। আমি নিজে জানি আমি কি করছি আর কি করছি না। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে এইসব বিষয় তোকে নিয়ে আমার কথা বলতে হবে। আমার কথা শোন মেঘলা, আয়ুষের অগ্নিকে ওদের মতন থাকতে দে, ওদের মধ্যে যাই হয়ে থাক, ওরা ঠিক মিটমাট করে নেবে। তুই এর মধ্যে ঢুকিস না মেঘলা। কি বলছো তুমি ঠাম্মি? ও আজকে মন্দিরে আমাকে চ্যালেঞ্জ করেছে, তাই আমাকে তো আরো বেশি করে ওদের মধ্যে থাকতে হবে। মেঘলা, তুই একটা কথা ভেবে দেখেছিস? ওরা যদি দুজনে দুজনকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে ওদের মাঝখানে থেকে তুই কিচ্ছু করতে পারবি না, ওদের মিল হবেই। তখন তখন তুই কি করবি? তোর স্বপ্নের কি হবে মেঘলা? আমি না মাঝে মাঝে বুঝতে পারি না ঠাম্মি, তোমার ক্যারেক্টারটা কি? তুমি পজিটিভ, নেগেটিভ অর হোয়াট? আমি তোর ঠাম্মি, আমি তোকে ভালোবাসি, তোর ভালো চাই। যদি ভালোই চেয়ে থাকো তাহলে এরকম জ্ঞানের কথা কেন বলছো? কেন ডিসকারেজ করছো আমাকে? সাপোর্ট করো না, বলো কিভাবে আমি কাজটা ভালো করে করতে পারবো। শোনো, আর ওই সমস্ত কি স্বপ্ন টপ্ন বলে আমাকে টোপ দিচ্ছ না। স্বপ্ন আর বাস্তব কোনোদিন এক হয় ঠাম্মি? স্বপ্নে আমি অনেকবার ওর সঙ্গে হেসেছি, অনেক ভালো টাইম স্পেন্ড করেছি, কিন্তু রিয়ালিটিতে সম্ভব না। মেঘলা, তুই যেটা করতে চলেছিস তার পরিণতি কিন্তু সাংঘাতিক। পরিণতি? ওকে রাস্তায় বসানোর জন্য সব থেকে খারাপ উপায়টাও আমার ভাবা হয়ে গেছে ঠাম্মি। মানে মানে আমি যদি দেখি যে ওই মেয়েটা আমার অগ্নির ধারে কাছে ঘেঁষছে, তাহলে আমি অগ্নিকে বিয়ে করে ফেলবো। মেঘলা, তুই কি বলছিলি তুই? আরেকবার বল, কাকে বিয়ে করবি? আমি আমি ওকে তুমি আমায় মারলে বাবা? হ্যাঁ মারলাম। ময়ূক, তুই মা, তুই ওকে- তুমি ওকে যতটা ভালোবাসো ঠিক ততটাই শাসন করা তোমার উচিত ছিল। এই চটটা অনেকদিন আগে ওকে মারা উচিত ছিল তোমার। আমি ওর সাথে কথা বলছি। তুই যা এখান থেকে, আমি কথা কে বাবা? কে বাবা? আমি আমি তোর বাবা টাবা কেউ নই। আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি না। কত স্পন্টেনিয়াসলি এত বড় একটা কথা বলে দিলি। শোন, একটা মানুষ কতটা নিচে নামতে পারলে এরকম একটা কথা ভাবতে পারে জানিস তুই? ছি 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 ছি। তোকে আমার মেয়ে বলে ভাবতে ঘেন্না করছে মেঘলা, ঘেন্না করছে। তুই যা। ময়ূক, তোর এখন মাথা গরম আছে, আমি ওর সাথে কথা বলছি, তুই যা। আমার কথা হ্যাঁ আমি তাই যাবো। এইরকম একটা মেয়ের মুখ দেখার থেকে আবার চলে যাওয়া। এই ওঠ, ওঠ। তোর এরকম একটা কথা ভাবতে লজ্জা করলো না? হ্যাঁ, আরে আয়ুষী তোর দিদি হয়, দিদি। আর বৌদি, বৌদি তোকে আয়ুষীর থেকে বেশি ভালোবেসেছে। তার তুই এই প্রতিদান দিলি? হ্যাঁ ময়ূক এত বড় মেয়ের গায়ে হাত। ছাড়ো তুই মা। আবার কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? তোর লজ্জা করছে না? আজ আমি বুঝতে পারছি তুই কতটা নিচে নেমে গেছিস। আর আমি এটাও বুঝতে পারছি যে তোর মা এভাবে কেন চলে গেল। ময়ূক, তুই কি পাগল হয়ে গেছিস? সব কি আবল তাবল বকছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি হয়ে গেছি পাগল। একটা কথা শুনে রাখ মেঘলা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমার কেউ নোস। আজ থেকে আমি এটাই ভাববো যে আমি একা, আমার কেউ নেই। এবার তুই যা পারিস তুই করে নে, তোর যেটা ইচ্ছা তুই সেটা কর। বাবা, চুপ। একদম চুপ। আমাকে বাবা বলে তুই ডাকবি না। আজ থেকে তোর বাবা নেই। তোর
তোর বাবা মরে গেছে, বাবা মরে গেছে। ময়ূক এসব কথা বলতে নেই, তোর মাথা খারাপের মতো কথা বলছিস। শোন ময়ূক, আমার কথা শোন, মাথা খারাপ করিস না। ময়ূক শুনবি? স্যার স্যার আপনি বাড়ি যাবেন না? কটা বাজে? 9:30 বেজে গেছে। যাবো। না মানে আপনাকে কদিন ধরে দেখছি আপনি অনেক লেট নাইট অবধি অফিসে আছেন, বাড়ি ফিরছেন দেরি করে। হ্যাঁ, আর্লি ইভিনিং বাড়ি ফিরবে আর কিসের টানে স্যার? আরে বাবা, স্যারের আপন লোকের তো অন্যের দিকে চোখ। মামা প্লিজ, এখন এসব কথা থাক। হ্যাঁ থাক, তুই যখন বলছিস তখন থাক, থাক, বলবো না। দয়ার শরীর তো আমার, কাউকে কষ্ট পেতে দেখলে আমার খুব কষ্ট হয় রে বলে। তুই ভালো মানুষ, মাটির মানুষ, তাই এই সমস্ত বজ্জাতি হুজ্জতি সহ্য করছিস। তোর জায়গায় অন্য কেউ থাকলে না পুলিশ ডেকে ধরিয়ে দিত। ছি 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 ছি, বাড়ির বউ কিনা। মামা প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, আমি আর কদিন আছি বল? চোখ তো বুঝতেই হবে আমাকে তোদের থেকে আগে। তারা যারা পড়ে থাকবি তারা ভুগবি, এই আমি বলে দিলাম। এটা কিসের ভাই? এই দেখো, দেখেছো ইমোশন হলে আসল কাজটাই তো। এটা হচ্ছে এবার কিছু টেন্ডারের নোটিশ, তোকে দিয়ে সই করাবো ভেবেছিলাম, কিন্তু তোর যা মনের অবস্থা, হাত দিয়ে সই তো বেরোবে বলে মনে হয় না। আমি না পরেই আসবো। দাঁড়াও, ফাইলটা দাও। হ্যাঁ, ফাইলটা দাও। না মানে সই কাজ আছে, আমি যাই, বুঝলি? ভালো থাক, মা দেখুক তোকে। জয় তারা। স্যার রোজি তুমি এখন বাড়ি যাও, অনেক রাত হয়েছে। আর প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। স্যার গুড নাইট রোজি। অনি কিন্তু আমাদের মতো ছিল না বর্দা ভাই। ইনফ্যাক্ট ওই তো বৌদিকে প্রত্যেকটা সিচুয়েশন থেকে বাঁচিয়েছে, সব সময় হেল্প করেছে। বর্দা ভাই সেই থেকে হয়তো ওদের মধ্যে কোথাও একটা ভালো লাগা তৈরি হয়ে গেছিল। ছবিগুলো মিথ্যে হতে পারে, আমি যা কানে শুনেছি সেগুলো মিথ্যে হতে পারে, কিন্তু আমি যা দেখেছি নিজের চোখে আমি অবিশ্বাস করব কি করে? কেন এরকম করলে তুমি আয়ুষী? আমি যে তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। তুমি জানো না আয়ুষী, তুমি আর অনি, তোমরা দুজনেই আমার জীবনে কতটা জায়গা জুড়ে আছো, আর তুমি অনিকে ব্যবহার করে, ছি আয়ুষী ছি, তুমি এভাবে আমার ভালোবাসাকে অপমান করতে পারলে? বেশ, তবে আমিও তোমাকে ঠিক এই অপমানটাই ফিরিয়ে দেব। তবে তুমি বুঝবে কাউকে ভালোবেসে আঘাত পাওয়ার যন্ত্রণা কাকে বলে। ওকে আমি কিছুতেই ছাড়বো না দি ভাই। তোর জন্য আজকে বাবা আমার গায়ে হাত তুলল, তোর জন্য। কাকে বিয়ে করবি? আমি ওকে